শান্তিতে নোবেলজয়ী এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সরাসরি আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। নিজের ব্যক্তিগত জীবনের শতাধিক পুরস্কারে ভূষিত এই ব্যক্তিত্ব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, ক্রীড়াঙ্গনেও তার অবদান রাখছেন। তার আগ্রহের কারণে এবারের বিপিএল আসরে আসছে বেশ কিছু নতুনত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আসন্ন বিপিএল এর 11তম আসর আয়োজন নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারের আসরে তুলে ধরা হবে মুক্তিযুদ্ধের শহীদদের নানা জানা অজানা নাম। বিপিএল এর সংক্ষিপ্ত সংস্করণকে আরো জনপ্রিয় করতে বিসিবি প্রতিটি জেলায় মেলা সহ নানা আয়োজনের পরিকল্পনাও হাতে নিয়েছে। নিজের উদ্যোগে কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে এসেছেন কিভাবে এটাকে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হিসেবে, একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায়। বিপিএল 11তম আসরকে কেন্দ্র করে আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাবার পথ। এবারের বিপিএল এ অংশ নেবে 7টি দল। দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল। এরই মাধ্যমে দেশব্যাপী তৈরি হবে উৎসবমুখর পরিবেশ। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন। এরকম একটা টুর্নামেন্টে আমরা তার সেই এক্সপেরিয়েন্স এবং তার সেই রিসোর্সটা যদি আমরা ব্যবহার না করি তাহলে এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক হবে। এবারের বিপিএল এ আরো কিছু আকর্ষণীয় বিষয় থাকছে। মাঠে উপস্থিত প্রতিটি দর্শক বিনামূল্যে পানির ব্যবস্থা পাবেন এবং স্টেডিয়ামের বাইরেও বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। প্রতিটি ভেন্যুতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে, যেখানে দেশি বিদেশি তারকারা অংশ নেবেন। আর প্রথমবারের মতো বিপিএল এ থাকছে একটি মাস্কট, যা এই আসরকে করবে আরো আকর্ষণীয়। মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে এঙ্গেজিং করতে হবে। তো এঙ্গেজিং করার ক্ষেত্রে দর্শকদের দিকটাই আসলে প্রাধান্য দিতে হবে। প্রাইমারি রেনোভেশন বিপিএলকে কেন্দ্র করে এখন দরকার, কিন্তু লঙ্গার টার্মে স্টেডিয়াম এক্সটেন্ড করার, ক্যাপাসিটি এক্সটেন্ড করা সহ আরও কিছু রেনোভেশন করার সুযোগ আছে। বিশেষজ্ঞরা বলছেন এবারের বিপিএল অন্যান্য আসরগুলোকে ছাড়িয়ে যাবে। বাংলাদেশের ক্রীড়ামোদী দর্শকরা অপেক্ষায় আছেন এমন একটি আয়োজনের, যা শুধু খেলা নয়, ইতিহাসের চেতনাকেও স্মরণ করিয়ে দেবে। আমাদের অডিয়েন্সের রিয়াকশন দেখলে মনে হয় যে বিপিএল প্রথমবার আমরা যেমন দেখেছিলাম, যে উচ্ছ্বাস নিয়ে দেখেছিলাম, ইয়েস আমাদের বিপিএল, ঠিক সেই রকমই একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সকলেরও আছে। ইয়েস এবার হবে খেলা। টুগেদার উই রাইজ, জোরসে বলো টুগেদার উই রাইজ। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।